ইদানিং আমি যে স্মার্টফোনটাকে নিয়ে সব থেকে রিভিউ করার জন্য কমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 FE। হ্যাঁ, 1 বছরের পুরনো স্মার্টফোন। এছাড়াও আমি ইতিমধ্যেই ওপো Reno 15, রিয়েলমি 16 Pro Plus আর তার পাশাপাশি ভিভো T4 Pro এই বাজেটে সমস্ত ফোনই ইউজ করেছি, মোটামুটি 30,000 টাকার একটু নিচে বা 40,000 টাকার আশেপাশে। কিন্তু এত নতুন নতুন স্মার্টফোন লঞ্চ হওয়ার পরও 1 বছর আগেকার S24 FE কে নিয়ে এত ক্রেজ কেন, সেটা জানার জন্যই আমি একটু আমার ডেস্ক থেকে স্যামসাং গ্যালাক্সি S24 FE ফোনটা বার করে নিয়েছি। আজকে আমরা 5টা পয়েন্টে এই স্মার্টফোনটাকে চেক করবো যে 2026 সালে এই স্মার্টফোনটা আদৌ কি আমাদের কেনা ঠিক হবে। মোটামুটি যদি তোমরা ফ্লিপকার্ট ঘাটাঘাটি করো 32-33,000 টাকায় অফারে কিন্তু এই স্মার্টফোনটা তোমরা অ্যাভেল করতে পারবে। আর হ্যাঁ, ফলো আর সাবস্ক্রাইব বাটনটাও অ্যাভেল করতে পারবে, বস করে রেখো। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আর কোথাও তোমরা পাবে না, তার জন্য ভিডিওটা লাইক করে দিও, যাদের দরকার আছে ভিডিওটা তাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। প্রথম পয়েন্ট, ফোনটার বিল্ড কোয়ালিটি। এখনো পর্যন্ত এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট বিল্ড কোয়ালিটি স্যামসাং এখানে প্রোভাইড করছে। আমরা এই দেখুন ভিভো T4 Pro এখানে পলিকার্বনেট ডিজাইন রয়েছে, এমনকি রিয়েলমি 16 Pro Plus এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা নোংরা চলে আসছে। কিন্তু আমরা যে S24 FE পেছনে গ্লাস বডি ডিজাইন, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে, এমনকি যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু মেটালের। এই যে 40,000 টাকার স্মার্টফোন প্লাস্টিকের। সো ওভারঅল যে বিল্ড কোয়ালিটি, হাতে প্রিমিয়াম একটা টাচ, সেটা কিন্তু এই স্মার্টফোনটা তোমাদের প্রোভাইড করতে পারবে। আর যে ক্যামেরা হাউজিংটা রয়েছে সেটাও কিন্তু একেবারে পুরনো হয়ে যায়নি, মোটামুটি স্যামসাংয়ের স্মার্টফোনের যে ঐতিহ্য সেটা ধরে রাখতে পেরেছে। আর তাছাড়া ফোনটাতে IP68 রেটিংও রয়েছে, তবে হ্যাঁ ফোনটা কিন্তু একটু ভারী, 214 গ্রামের আশেপাশে ওয়েট। এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফোনটার ডিসপ্লে আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স। 6.7 ইঞ্চির ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আর এর যে ডিসপ্লের বেজেল আছে যথেষ্ট পাতলাই বলা চলে, ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট। আর স্যামসাংয়ের একদম টপ নচ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যে ধরনের ডিসপ্লে আমরা আশা করি, এই ডিসপ্লেটাও সেই ধরনের এক্সপিরিয়েন্স দিতে পারছে। এমনকি ডাইরেক্ট সানলাইটও আমরা ইউজ করে দেখেছি, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু হয়নি। বাদ বাকি ওভারঅল 4K HDR ভিডিও চালিয়ে দেখেছি, বিভিন্ন ধরনের OTT প্ল্যাটফর্মেও আমরা কন্টেন্ট কনজিউম করেছি। ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। সো ওভারঅল আজকের দিনে দাঁড়িয়েও ডিসপ্লের দিক থেকে স্মার্টফোনটার কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নেই। কিন্তু হ্যাঁ, যে ব্যাপারটাই আমাদের সব থেকে বেশি কম্প্রোমাইজ হবে, থার্ড, সেটা হচ্ছে পারফরমেন্স। এক্সিনোসের 2400E প্রসেসর রয়েছে। তোমরা যদি ডেইলি টাস্কের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করো, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান হতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান হতে পারে, একদম জবরদস্ত চলবে। সেখানে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ নেই। দু একটা হেভি অ্যাপ্লিকেশান যখন ওপেন করবে বা র্যামে যখন অনেক অ্যাপ্লিকেশান থাকবে, দু একটা হয়তো ফ্রেম ড্রপ থাকবে। আর হ্যাঁ, এই স্মার্টফোনটা না মেনলি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন না। গেমিং যদি করতে চাও, BGMI খেলবে বা জেনশিন ইম্প্যাক্টের মতো গেম খেলবে, তখন সেক্ষেত্রে অন্য চয়েস তোমাদের জন্য রয়েছে। এই স্মার্টফোনটা একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে, ভালো পারফরমেন্স দিতে পারছে, কিন্তু সেটা গেমিংয়ের জন্য অতটা অপটিমাইজ নয়। গেমিংয়ের সময় হালকা একটু গরম হচ্ছে, তখন ব্যাটারি ড্রেনটা একটু বেশি হচ্ছে। ওভারঅল 1.6 মিলিয়নের আশেপাশে কিন্তু AnTuTu স্কোর, UFS 4.0 স্টোরেজ টাইপ আর LPDDR5X র্যামও রয়েছে। কিন্তু এই স্মার্টফোনটার পারফরমেন্সের পাশাপাশি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য একে আবার অ্যাডভান্টেজ দিতে হয়, কারণ Android 14 লঞ্চ হয়েছিল, ইতিমধ্যেই Android 16 চলছে, মোটামুটি 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেওয়ার কথা। সুতরাং নিশ্চিন্তে Android 21 পর্যন্ত আপডেট আসবে। এই যে আমরা রিয়েলমি 16 Pro Plus, মানে এটাও 4 বছরের আপডেট আসবে। সুতরাং এটাই কিন্তু Android 20 পর্যন্ত আসবে, এখানে Android 21 পর্যন্ত। সো বুঝতেই পারছো, ফিউচার প্রুফ একটা স্মার্টফোন। আর তার সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের যত গ্যালাক্সি AI ফিচার রয়েছে প্রত্যেকটা, এমন নয় যে S24 আলট্রাতে বেশি AI ফিচার রয়েছে, সমস্ত ফিচার তোমরা কিন্তু এই S24 FE-তে ইউজ করতে পারবে, সেটা জেনারেটিভ AI হোক বা অন্যান্য জেমিনাইয়ের ফিচারগুলোই ভালো। এরপর আসছি ফিফথ পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাটারি সেকশন। এখানে 4700 mAh এর ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জার। এবার ফাস্ট বলবে কিনা তোমরা জানো, ওয়্যারলেস চার্জিংয়ের টেকনোলজি রয়েছে। মোটামুটি ফুল চার্জ করতে 1 ঘন্টা 40 মিনিটের আশেপাশে টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, এই ফোনটা একটু ব্যাটারি ড্রেন ইস্যু এখন বেশি হচ্ছে। মোটামুটি তোমরা 5 ঘন্টা, 5.5 ঘন্টা বা 6 ঘন্টা হেভি ইউজেসে আশা করতে পারো যে ফোনটা চলবে। আর ওভারঅল যদি নর্মাল ইউজ করো তাহলে একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, যদি না গেমিং করো। কিন্তু এবার সব থেকে লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 5 নম্বর না 6 নম্বর হবে, সেটা হচ্ছে ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তার সঙ্গে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার আর 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এই ফোনটা ক্যামেরাতে এখনও পর্যন্ত ফ্ল্যাগশিপ কিলার তকমা দেওয়া যায়, কারণ 8K ভিডিও সাপোর্ট রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ফোন তোমরা পাবে না। আর এখানে
তোমরা পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে পারবে, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আর স্যামসাংয়ের পোর্ট্রেট ভিডিও যখন তোমরা শ্যুট করবে না, তার একটা আলাদা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করো তারা কিন্তু এই স্মার্টফোনটা দিয়েও ভালো ভিডিও আউটপুট পাবে, স্টেবল ভিডিও। আর বাদবাকি আমরা বিভিন্ন ধরনের টেলিফটো সেন্সার ইউজ করেছি, প্রাইমারি সেন্সার ইউজ করেছি, ডাইরেক্ট সানলাইটে এখনও পর্যন্ত অনেক ভালো ছবি তুলছে। আমরা রিসেন্টলি লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর সাথে বিভিন্ন শর্টসে ক্যামেরা কম্প্যারিজন করেছি, ওই ভিডিওগুলো তোমরা আশা করি চ্যানেল থেকে একটু দেখে নেবে, তাহলে এর ক্যামেরা আজকের দিনে কেমন পারফর্ম করছে তোমরা বুঝে যাবে। এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা S24 FE। বাদবাকি সত্যি বলতে এই ফোনটা দেখে মনে হচ্ছে 1 বছরের পুরনো হয়ে গেছে, কিন্তু আমার মতে আজকের দিনেও সুপার ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন, যেখানে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু রয়েছে, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কিলার AI ফিচারগুলো তোমরা এখানে ইউজ করতে পারবে। তার পাশাপাশি এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে, বেস্ট ক্যামেরা আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য ডুয়াল স্টিরিও স্পিকার, এটাও বলতে ভুলে গেছিলাম। অনায়াসে এই স্মার্টফোনটাকে আজকে 2026 সালেও এসে চুজ করা যায়। আর হ্যাঁ, ওই সাবস্ক্রাইব বাটনটাকে চুজ করতে ভুলো না। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।